আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে দিলেন। ফজরের নামাজ পড়ে নবী আমার এক পা দু পা করে মসজিদ নববীর বাইরে গিয়ে এসে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, জিবরাইল আমায় খবর দিয়ে চলে গেছে, তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুর আমার তলোয়ারটা কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি আমার তৈরি হয়ে গিয়েছে, বলে আপনি চলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি ওমর রেডি হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ওমরে আমি রাসূলুল্লাহ তোমায় বলি শুনে রেখে দাও, আমি জিহাদের কথা বলে তুমি সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হও। ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা ওই জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে আমি আমার যেন শহীদ হই। দুনিয়ার জন্য যা ইসলামের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, একত্ববাদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে নামাজ পড়ে কাটা দিয়ে দাফন দিয়ে আসা হয়। কাল ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাদেরকে রক্ত মাখা অবস্থায়, আমার আল্লাহ শহীদানদের রক্ত মাখা অবস্থায় ময়দানে মাহশারে তুলবে। ওই ময়দানে মাহশারে শহীদান যারা হবে আল্লাহ পাকের দরবারে যেটা চাইবে আমার আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেবে। হবে না? এখন বিড়ি খেয়ে পড়ে গেলে কথা বুঝতে পারছি। জীবনের মসজিদে খবর খবর নেবি যে জুম্মার তোরাল নামাজ পড়ে কার খবর, ওকে বলবি ঈদের নামাজের তকবীর কয় তকবীর জীবনে বলতে পারে না, মরে গেছে, নাম দিয়ে শহীদ আব্দুর রহমান। খবর তার বিড়ি খেয়ে মারামারি করে বেড়ে গেছে, বুঝলেন? বাপের সাথে ভাবছো বাপ কত শেষ হয়ে গেছে, আর আরো শেষ হয়ে যাবে না, যাবে না যেন বলো যত কিয়ামত আগিয়ে আসবে দুনিয়া যত শেষ হবে মানুষ তত তত যেন বলো উন্নতি বাদ দিয়ে অবনতিতে ধরে পড়বে। জলসা বক্তা শ্রোতা সম্পর্ক হবে কেমন আছি না আছি, কেমন আছি না আছি, বেঁচে আছেন মারা গেছেন না কি আছেন যারা আপনাদের সাথে আমাদের সম্পর্ক বক্তা শ্রোতা জলসা করতে হবে। জলসা করে এবার বুঝে শুনে নিতে হবে না, নিয়োগ করেছি নিয়োগ করেছি বাকিটা আল্লাহ নিয়োগ। তারপর আদম সন্তান তো নিয়োগ আছে না আছে, রক্তবসতি তৈরি সম্পর্ক অন্য পেয়ে গেছে, প্রায় দেখছে চিন্তা করছে কোন হুজুরে বাড়ি ভালো খাওয়া আছে সেখানে, বুঝতে পারছে সেই ধান্দা করছে, বসে হয়েছে বিরিয়ানি হয়েছে তো আলু বিরিয়ানি বসে সেই খাচ্ছে। আমাদের এক কন্ডিশন হয়েছে টাকাটা 500 টাকা আছে কি করে আমার কত দেবে সেই ধান্দায় করছে। হুজুরের নজর মুরিদের দেখাতে আর মুরিদের নজর হুজুরের বলে সব মন থেকে ছুঁড়ে ফেলে দেয়। দুনিয়ার পেছনে ভালো না খারাপ বলে বলে খুব খারাপ। আপনি এখন বুঝতে পারবেন না কিছু, কটা মাস গেলে বুঝতে পারবেন। চাচা বুঝতে পারবেন
বুঝে মুখে যা কথা বলছিস ফেরেশতা বলে কথা বলছিস কথা বুঝতে পারছিস যা হবে কথা বলছিস ফেরেশতা এরকম হচ্ছে কবর থেকে ফেরেশতা উঠে এসেছে 6 মাস যা এটা স্কুলে এসে দাঁড়ালাম দুটো সবজি ব্যবসা এগুলো হয়ে যাবে আর কলকাতাতে সবজি দিয়ে দেওয়া সব ভালো লাগে খুব অসুবিধা আজকের কথা আজ কিছুদিন আগে কোলে হাটে কোনো সবজি ব্যবসা দেখেন না আপনারা হ্যাঁ খুব পরিশ্রম খারাপ পরীক্ষা চলছে আল্লাহ আমি ওদিকে পরে যাবো আজকে জলসা তো অন্য জলসা ওদিকে আলোচনা করবো ওদিকে আলোচনা পরে হবে এদিকে আসা ফজরের পরে ইশার পরে এই 15 আধ ঘন্টা টাইম নিয়ত করে যত কষ্টই হোক এই টাইমটা কাকে দেবো আল্লাহকে যদি বলে আল্লাহ আল্লাহ গৌসুল আজম হুজুর ফজরের নামাজটা পড়ে ফজরের নামাজ পড়ে মসজিদটা যত পীরের দরবার আছে দেখবেন মসজিদ থাকে দরবারে মাদ্রাসা থেকে একেবারে খানকা ছেড়ে দিয়ে খানকাতে বসে চোখটা বন্ধ করে নিয়ত করে আল্লাহ 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 কার জন্য করছে আল্লাহ জোরে বলে আল্লাহ আল্লাহ কাছে এক ধ্যানে দেখে গৌসুল আজম জিকির করতে 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 একবার চোখটা তুলে দেখছি অনেকটা দূর থেকে একজন মুড়িদ হেঁটে হেঁটে আসছে যেই মুড়িদের দিকে তাকিয়ে আছে পীরের সঙ্গে মুড়িদের চোখে 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 হয়ে গেছে চোখে 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 যেই চোখে চোখে হয়েছে গৌসেরা সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ দুহাত গুলো ঝড় করে কেঁদে 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 অনেক আর মুড়িদ ওইখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা কথা বলে না শেষ করে বংশজার মুড়িদের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আরো জোরে হবে না মুড়িদ চিন্তা করছে কি ব্যাপার আমার কি জেগে করছে জেগে জেগে করতে করতে আমার চোখের দিকে তাকালো আমার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে আমার পীর গৌসুল আজম মুখটা আগে ঘুরিয়ে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে কেঁদে 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 মনে আসে করে আমার দিকে দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে কি বাবা এই না দেখে এক পা দু পা ধরে হুজুরের সামনে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আপনাকে জিজ্ঞাসা করবো না হুজুর আমি আপনার কাছে 14টা বছর কাটিয়ে কত বছর 14টা বছর কাটিয়ে এই 14 বছরের ভিতরে আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি না একটা প্রশ্ন করি না আমি যা বলেছে আমি মাথা হ্যাঁ করে আপনার কথা মেনে গিয়েছি হুজুর আমি আপনার সঙ্গে নামাজ পড়ে আপনার সঙ্গে জিকিরাজকার করে আপনার সঙ্গে দাওয়াত বাড়িয়ে যায় আপনার মাহফিলে বসে আমি নসিহত করে আমি চোখটা বন্ধ করে আপনার নসিহত শুনে হুজুর শুনে রেখে দেয় এই 14 বছরের ভিতরে আমি আপনাকে একটা প্রশ্ন করি না আজকে দিন আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি কি আমার প্রশ্নের জবাব দেবেন গৌসুল আজম হুজুর আমার মুরিদের মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে হুজুর আমার মুচকে মুচকে হাসতে লেগেছে আচ্ছা মুরিদ হুজুর বুঝতে পেরেছিল পেরেছিল হুশিয়ারি করে কে শুয়ে আছে বলে আল্লামা রুহুল হাসান আজকাল হয়েছে বাবা ফোন করে
বুঝে পাওয়া যায় না, বুঝে পাওয়া যায় না, বুঝে পাওয়া যায় না। এটা দুটো কুদারি কুদাও এলে ধরে দিয়েছি ধরে বেঁধে ফেলে না হুজুর রাগ করে হুজুর বাবা নামাজে নেই কালাম নেই শরিয়াতে মুখে দাঁড়িয়ে নেই কিসের হুজুর আমি নামিয়ে সব পীরের আওলাদ যদি পীরের আওলাদের মতো হও তোমার জুতো বলো বলো মাথায় তোর ঠিক না বলি কথা বলো আবার সঙ্গে বোতল বোতল নিয়ে নাকি সব ধরে শুনছি মোবাইল দেখে সব বেশি বলা যাবে না তুমি কি ছুটে ফেললে বলো নিজে গায়ে বেশি বলা যাবে না বেশি বলা যাবে না সুবিধা আছে সব তোমার সহ্য হয় না মোবাইলে দেখ না কি সব ব্যাপার করছি সব আচ্ছা আচ্ছা সেই এক কথা আলেমের দিনে জালেন না কি বলে না মোমেনের দিনে কমেন্ট না কি বলে আল্লাহ আমাদের হেফাজত করে